করছো তুমি? বাইরে এই গরমে রোদ্রে কালা হয়ে গেছে। দেখো সম্রাটকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। সানুরার কৃষ্ণা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো নতুন বছরে নতুন একটি ব্লগে বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা, আর আমার সমবয়সীদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল চান দান করে নতুন একটা নাইটি পরে নিয়েছি। তো এখন ঠাকুরকে পুজো দিয়ে যাব রান্না করে। আর আজকে কি করেছি জানো, ওদেরকে চাটা দিয়ে আসলাম। ভালো বুড়া দিনে একটু চাটা দিয়ে আসলে মনটা ওদের ভালো থাকবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো ঠাকুর দিয়ে চলে আসলাম। আর আজকে ব্রেকফাস্টে কি জানো, এই দেখো কালকে নাড়ু করেছিলাম, নাড়ু, আর সকালবেলা ঠাকুর দেওয়ার জন্য মিষ্টি এনেছিল জিলাপি, আর এই দেখো কালা মিষ্টি। আমি মুড়ি দিয়ে খাবো। তা আমরা বাঙালি বস, রান্নাঘরে তো আজকে জমজমাট খাবার দাবার হবে। তো ও যাবে এখন বাজারে। আর বাইরে না প্রচণ্ড রোদ উঠেছে। সকালে চুল ভিজে চান করেছিলাম, এখন দেখছি চুলগুলো আর ছাড়তে পারছি না, তো ভিজে রয়েছে আর কি। আর এখন খাওয়া দাওয়া করে রান্না করে যাবো। আর সকালে ব্রেকফাস্ট কিন্তু আজকে এটাই। আর সম্রাটের জন্য রয়েছে ডিম সিদ্ধ আর ভাত। আমরা আর খাবো না, আমরা একবার দুপুরে খাবো। ভালো খাবার দাবার বলে কথা, পেটটা তো খালি রাখতে হবে। তো চলো খেয়ে দিয়ে নিই। আর এগুলি কিন্তু আমি করেছি, নাড়ুগুলি কালকে সন্ধ্যার সময় করেছিলাম আর কি। তো ও গিয়েছিল বাজারে, বাজার থেকে চলে আসলো, মাছ মাংস নিয়ে আসলো। আর সব ধুয়ে টুয়ে মেরিনেট করে রেখে চলে আসলাম। ও বলছে জানো ঠাকুর বাড়ির সামনে অনেকটা ভিড় জমে গেছে, তো বিকালে কি করে যাব। বলছি চান দান করে যেহেতু নিয়েছি, চলো বাইরের ঠাকুরকে একটু নমস্কার দিয়ে আসি, প্রণাম করে আসি। আর সম্রাটও বলছে তাহলে চলো মেলাও একটু ঘুরে আসি, আর তোমাদের সাথেও শেয়ার করবো। আর এসে কিন্তু রান্না বান্না বাকি রয়েছে, যেহেতু সকালে খাবার দাবার হয়ে গেছে, তাই কোনো টেনশন নেই। আর একটু সাজুগুজু করে নিয়েছি। আর তোমাদের সানুদা জানো আমি যদি সাজুগুজু না করি কোথাও নিয়ে যেতে চাই না। আর এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি, ইনি কিন্তু রেডি হয়েছেন না। তো চলো ইনাকে ফেলে চলে যাব আজকে। বাবা চলে আসলে, টাটা, তোমরা চলে যাও। তো আমরা এসে পড়েছি আগরতলা দুর্গাবাড়িতে। আর জানো বন্ধুরা, এই আগরতলা দুর্গাবাড়ি না বৎসরে দুইবার খোলা হয়। এক হচ্ছে শরৎকালে দুর্গাপুজোর সময়, আর এক হচ্ছে এই চৈত্র মাসের বাসন্তী পূজার সময়। তো এসেছি যেহেতু মাকে একটু প্রণাম করে যাই। তো চলে যাব এখন আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়িতে। আর যাওয়ার সময় সম্রাট বলছে মা এটা কিনবো এটা কিনবো। তো আমি বলছি বাবা এখন না, ঠাকুরকে প্রণাম করে আসি, তারপর তুই কিনিস, এখন তুই দেখে নে। আর এসেই দেখছি যা ভিড়, কি বলবো বন্ধুরা, দেখো তোমরাই দেখো, একদিকে ছিল মহিলাদের লাইন আর একদিকে ছিল পুরুষদের লাইন। আর সবাই তো আসে এই দিন, ভালো একটা দিন ঠাকুরকে প্রণাম করার জন্য, আর বিশেষ করে আসে হালখাতা করার জন্য আর কি। তো এখন এসে পড়েছি মেলার মধ্যে। তো মেলায় এসেছি, কিছু তো কেনাকাটা করতে হবে। তো এদিকে কেনাকাটা করে নিচ্ছি। আর জানো যখন ছোট ছিলাম তখন থেকেই বলতো এই পয়লা বৈশাখের দিনটা যদি ভালো হয় পুরো বছরটাই নাকি ভালো যায়। আর আমরা হচ্ছি গৃহবধূ, আমাদের কি আর ভালো, আমাদের তো সেই রান্নাঘর থেকে শুরু হয় আবার রান্নাঘরেই শেষ। তো যাই হোক সেটা তো চলতেই থাকবে। আর এখন আমার মানে কেনাকাটি শেষ, এখন সম্রাটের খেলনা কিনা হচ্ছে আর কি। আর খেলনা মানে কি জানি একটা কিনেছিল ইয়ো, আর সম্রাট বলছিল ইয়ো, আর সম্রাটের বাবা বলছিল এটা নাকি নাম লারালাপ্পা। তো যাই হোক সেটা আর আমি জানি না। তো এসেছিলাম তো ঠাকুরকে প্রণাম করার জন্য, জানো এতটা ভিড় ছিল ভিতরেই ঢুকতে পারিনি, বাইরে থেকে একটু প্রণাম করে চলে আসলাম। তো এখন একটু মেলা ঘুরছি, একটু কেনাকাটা করে নিচ্ছি আর কি। সম্রাটের খেলনা কিনা হয়েছে, আর এদিকে আমারও কিনা হয়েছে। আর কি কিনেছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর যা গরম পড়েছে একটু ঠান্ডা খেতে হবে, তার জন্য এখানে দাঁড়িয়েছি, দেখি সম্রাটের বাবা কি কেনাকাটি করে। এই দেখো মুখ টুক লাল হয়ে গেছে, প্রচণ্ড জানো প্রচণ্ড রৌদ্র। তো দাঁড়িয়েছি আচারের দোকানে, একটু তেঁতুলের আচার নিয়েছি, দেখি টেস্ট করে কিরকম, তারপর নিবো আর কি। টেস্টি আছে, এটা নিতে পারো। কুলের আচার আছে দিদি, দেখি কুলের আচার দিয়ে কিরকম। আমাদের এখানে অনেক আচার আছে না, প্রায় কত রকমের? 40 আইটেম। এটা হচ্ছে চালতার আচার, এটা খেয়ে দেখি। এটা ভালো, আমার কাছে তেঁতুলের আচারটাই বেস্ট লেগেছে। আর সম্রাট বলছে কুলের আচারটা নিতে আর কি।
এই গরমের মধ্যে পোলা দারুণ। বিট নুন দিয়েছে কিন্তু। ও ভাই কি করছো তুমি? ভাইয়ের এই গরমে রোদ্রে কালা হয়ে গেছে। আর যা গরম পড়েছে, ঠান্ডা যদি না খাই আমি উপরে চলে যাবো, আমি গরম হয়ে যাবো। অনেকটা গরম হয়েও গেছি, তো এখন ঠান্ডা খেয়ে ঠান্ডা হবো। এখানে এসেছি কোলা খাওয়ার জন্য, কোলা খাচ্ছি। আর সম্রাট বলছে, সম্রাট কী খাবে? আইসক্রিম খাবে। না, আইসক্রিম দেওয়া হবে না, এখন শুধু ঠান্ডা। আইসক্রিম খাওয়া যাবে না, আইসক্রিম বাড়ির দিয়ে আবার গিয়ে খাবে। তো মেলা থেকে ঘুরে এসে সুজা চলে আসলাম রান্না করে। আর রান্না করে আসা মাত্রই কার বাড়িতে কি রান্না করছে সব গন্ধ আসছে রান্না করতে। মনে হয় ইলিশ মাছ রান্না করছে, পায়েস বসিয়েছে। আর আমাদের বাড়িতে কি হচ্ছে জানো? আমাদের বাড়িতে হচ্ছে চিকেন। বলেছিল মাটন আনবে, কিন্তু এই মাটন খেয়ে জানো এই মানে গেছে বছর আর কি সম্রাটের বাবার যা অবস্থা হয়েছিল, কিন্তু এই গরমে না, একদমই না। আর যা রোদ্রু পড়েছে প্রেশার বেড়ে যায় আর কি, তার জন্য মাটন আর আনা হলো না। তো চিকেন নিয়ে আসলো, চিকেন আর মাছ। তো মা তো আর চিকেন খায় না, মার জন্য রান্না করবো মাছ আর টমেটো। মনে করেছিলাম চাটনি করবো, কিন্তু করবো না। আসার সময় কি নিয়ে আসলাম জানো? তেঁতুলের আচার। তোমাদেরকে দেখিয়েছিলাম তেঁতুলের আচার দিয়ে ডাল দিই। কালকের ডাল আর কি, কালকের এঁচড়ও আছে, ডালও আছে, ওটা দিয়ে হয়ে যাবে। তো এখন রান্না বান্না করে আর কি জিনিস এনেছি তোমাদেরকে রান্না করে কাজটা সেরে নিই, তারপর দেখাবো আর কি। আর দেখো আমার চিকেন আজকে কিন্তু কষা করবো, ঝুল করব না। আর সম্রাটের বাবা সকালবেলা জানো ভাত খেয়েছিল, ডিম সিদ্ধ আর মাছ ভাজা করে দিয়েছিলাম। আর এখন বলছে ভাত খাবে না, তো আমি আর সম্রাট খাবো, তাই আর ঝুল ঝুল করবো না আর কি, একটু মানে কষা করব। সকালে রাত্রিবেলা রুটি করতে পারি। সকালবেলা মাছ এনে বলেছিল কি জানো, কাতলা মাছ খাবে। আর এখন বলছে তুমি পুঁটা মাছ বের করলে না। পুঁটা মাছ এনেছিল, পুঁটা মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর কি। তো এখন বলছে পুঁটা মাছ রান্না করার জন্য। ঠিক আছে, নিজেই ডিসাইড করতে পারলা কোনটা খাবে কোনটা খাবে। আমি বলেছিলাম কাতলা মাছ ভাজা খাবো আর পুঁঠা মাছের ঝোল আর চিকেন। দেখলে এখন কিন্তু ভাত খাবে না, খেতে খেতে আবার রাত্রিবেলা দেখা যাক কোনটা খাবে। আমার তো রান্না করতে হবে, এখন রান্না করবো আর কি। দুটা মাছ একসাথে পেঁয়াজি করতে পারি, পেঁয়াজি। আজকে রান্নার আয়োজন অনেক কিছু আছে, কিন্তু কতটুকু খাবে তা আমার একদমই জানা নেই। কিন্তু কি হবে জানো, আজকে রান্না কালকে খাওয়াবো। আর আজকে তো এমনিতে ভালো কিছু রান্না করতে হয়, তার জন্য আর এই দেখো এখন ঝুলি দিয়ে দেবো। তো রান্না বান্না শেষ করে চান করে এসে বসলাম, এখন ঠান্ডা হয়েছে। আর যা গরম দিয়েছে বন্ধুরা, কোনো বলার ভাষা নেই। আর গরমের দিনে তো গরম পড়বে, শীতের দিনে শীত পড়বে, এটা আমাদের মানে একটা মুখের কথা হয়ে গেছে, কি গরম কি গরম। আরে গরম তো পড়বে, আমরা বুঝি, তারপরেও কিন্তু বলেছি কি গরম কি গরম। তো যাই হোক, এখন তোমাদেরকে আসলাম এগুলি দেখাতে। আর জানো আমার সম্রাট কি করেছে? মার সাজার জিনিস সব খুলে ফেলেছে। আমার সম্রাটের মতো ছেলে যদি কারোর বাড়িতে থাকে, মেয়ের দরকার হবে না। তোমরা দেখতে পাচ্ছ, ওর মার সাজার জিনিস ও আগে দেখবে, তারপর ও মা দেখবে। এটা এনেছি, তারপর দুটা টিপের পাতা এনেছি। এই দেখো আমার টিপের পাতাগুলি না এই আঠাটা নষ্ট হয়ে গেছে আর কি। আর বেশি আনি না কেন জানো, দুটো দুটো করেই আনি, নয়তো বেশি দিন থাকলে আঠা দিতে কপালে দিতেই পারি না, একটু বাদেই পড়ে যায়। আর এনেছি একটা ম্যাট লিপস্টিক, ম্যাট না নেকলিনের লিপস্টিক। আর এনেছি দুটা আয়ুর্বেদিক পরম্পরা হেনা, এই হেনাগুলি আমরা চুলে দিই আর কি। আর তার সাথে আছে সম্রাটের খেলু বলতে কি জানো, সম্রাট যখন ছোট ছিল তখন বলতো, এ বাবা আমাকে খেলু কিনে দেবে না। তো খেলু মানে কি? খেলনা। বাবা এটা কি বলি রে? ইয়ো এটার নাম। আর ছোট থাকতে আমরা বলতাম লারালাপ্পা। আর কি এনেছি? আর দেখো এটা তোমরা চিনতে পারছো, এটা কি? এটা পেন, একটা কলম। এটা কিন্তু একটা কলম, দেখতে দারুণ না? কিন্তু সুন্দর আছে। এই দেখো ডায়মন্ডের। এটা ডায়মন্ড না। আর এনেছি সম্রাটের জন্য 3টে বল।
এই বলগুলি সম্রাট দেখেই বলছে বাবা এগুলি কিনে দাও আর এমনি দাও আচার। একটা হচ্ছে তেঁতুলের আচার আর একটা হচ্ছে কুলের আচার। আমি খাবো কি জানো, আমি খাবো তেঁতুলের আচার আর এটা তেঁতুলের আচার, আর সম্রাট খাবে কুলের আচার। সম্রাট বলেছে সম্রাটের কুলের আচার আমাকে দেবে না। আর এখন কিছু সময় ফ্যানের হাওয়া খাবো, তারপর রান্নাবান্না কমপ্লিট, তারপর সম্রাট আর আমি খেয়ে নেবো। সম্রাটের বাবা তো আর খাবে না, উনি খালি গিয়ে বসে আছেন। মনে হয় আজকে আর ক্যামেরার সামনে আসবেন না। তো চলো একটু রেস্ট করি, তারপর রান্নাঘরে যাব। তো আমি রান্নাঘরে চলে আসলাম আর সম্রাটের ভাতও বেরিয়ে নিয়েছি। এই দেখো সম্রাটকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, করলা ভাজা দিয়েছি, মাছ ভাজা দিয়েছি, কিন্তু ওটা খাবে না। আজকে তো সাজিয়ে গুছিয়ে দিতে হয়, তার জন্য দিয়েছি। আর দিয়েছি টক দই আর কেক দিয়েছিলাম 1 পিস, কেকটা ওর পছন্দ তাই একটু খেয়ে নিয়েছে। আর দিয়েছি মিষ্টি জিলাপি, ওইগুলো খেতে চাই না, আর শুধু চিকেন দিয়ে খাবে, ও শুধু চিকেন লাভার বুঝলে। আর এদিকে সব রান্না দেখো, মার জন্য করেছি কাতলা মাছ আর তোমাদের সানুদার জন্য পুঁঠা মাছ। তো সম্রাটের খাবার হলে আমিও খেয়ে নেব, খেয়ে দিয়ে একটা ঘুম দেবো। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যদি আমার এই নাইটিগুলি তোমাদের ভালো লাগে তাহলে বলো তো কমেন্ট করে কিরকম হয়েছে। আমার তো ইয়েলোটা আবার দুটোই খুব পছন্দের আর কি। তো সবাইকে জানাই সবাই খুব আনন্দ করো, ভালো থাকো, খুশি থাকো, টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।